হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন এপিসোডে প্রত্যেকে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া 2025 কবে শুরু হবে সেটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি লাস্ট ভিডিওতে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা হতে চলেছে কলেজ অ্যাডমিশন 2025-এ সেন্ট্রালাইজড পোর্টাল। অনেকে বলছো যে সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে গিয়ে কি কোনো কলেজে আবেদন করতে হবে? ইয়েস, অ্যাবসলিউটলি। আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য ইম্পর্টেন্ট যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছে এবং সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে গিয়ে আবেদন করতে চাইছে। এই ভিডিওটা তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, তো সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে কোন কোন কলেজগুলো আছে সেটা নিয়ে একটা পরিষ্কার ধারণা আজকে আমি তোমাদের দিয়ে দিই। আগে অনেকবার দিয়েছি। 1 নম্বর হচ্ছে ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ, 2 নম্বর হচ্ছে অটোনোমাস কলেজ, 3 নম্বর হচ্ছে মাইনরিটি যে কোনো কলেজ, সেটা ক্রিশ্চিয়ান হতে পারে, ইসলামিক হতে পারে বা জৈন মাইনরিটি কলেজ হতে পারে। তো এই ভিডিওগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট যারা এই মাইনরিটি কলেজ বা অটোনোমাস কলেজে ভর্তি হচ্ছে। মাইনরিটি কলেজ মানে শুধুমাত্র সেই সম্প্রদায়ের লোক সেখানে পড়বে এমনটা নয়। লাইক ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজে শুধুমাত্র ক্রিশ্চিয়ান পড়বে এমনটা নয়, সেখানে ওভারঅল সবাই পড়তে পারে। ইসলামিক মাইনরিটি কলেজগুলোও কিন্তু সেম। তো আজকের এই ভিডিওটাতে আমরা 5খানা এরকম সেন্ট্রালাইজড পোর্টালের বাইরে যে কলেজগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই কলেজগুলোতে আলাদাভাবে তোমাদের আবেদন করতে হবে। বারবার বলছি, আলাদাভাবে আবেদন করতে হবে। সেন্ট্রালাইজড পোর্টালের সাথে এর কোনো কানেকশন নেই। এই কলেজগুলোর ওয়েবসাইটে গিয়েই তোমাদের আবেদন করতে হবে। যদি আবেদন এখন না করো, পরে গিয়ে কিন্তু তোমাদের ডেফিনেটলি পস্তাতে হবে। পরে আর কিন্তু তুমি সুযোগ পাবে না এই কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য। লাস্ট 13টা এরকম কলেজ আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি, সেই ভিডিওগুলো একটু দেখো, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে বা কার্টে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখো বা চ্যানেলটা একটু ভিজিট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেকেই আছো যারা ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো যাতে করে তোমাদের কাছে আমি তথ্যগুলো অন্তত পৌঁছে দিতে পারি। কমেন্ট সেকশনে আমি প্রতিনিয়ত পাচ্ছি যে দাদা এই উত্তরটা কি হবে, ওই উত্তরটা কি হবে, বা এই প্রশ্নটা কি হবে। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটা ভিডিওতে উত্তর দিয়ে দিচ্ছি। তাই প্লিজ ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আর প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে সেখানে এসে কোশ্চেনগুলো জিজ্ঞেস করো, লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশনে। এবং আজকে এই 5টা কলেজ কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই 5টা কলেজ খুব ভালো ভালো কলেজ, এখানে প্রচুর ক্যান্ডিডেট ভর্তি হওয়ার জন্য লাইন দিয়ে থাকে, ঠিক আছে? তো সেটা তোমরা একটু দেখো। আর অন্যান্য ভিডিওগুলোর জন্য অবশ্যই দেখো। আর উচ্চ মাধ্যমিকের পরে টপ 5 স্কলারশিপ কি আছে আমি বলে দিয়েছি, সেই ভিডিওটা দেখো। ভিডিওগুলো কেন দেখছো না? একটু প্লিজ ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে তাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়, তাই না? তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম যে কলেজটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, যেটা সেন্ট্রালাইজড পোর্টালের মধ্যে থাকবে না। এই ওয়েবসাইটে এসেই তোমাদের আবেদন করতে হবে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের। ওকে, কলেজে কি কি সাবজেক্ট রয়েছে এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কি কি, লিস্ট অফ মেজর সাবজেক্ট যেগুলো আমরা মোটামুটি অনার্স নেব, সেই সাবজেক্টগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো কি কি রয়েছে। বাংলা রয়েছে, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে স্পোর্টস এবং ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সোশিওলজির মতো সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু সাবজেক্টের কিন্তু এখানে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে। সেই BCCAT এই অ্যাডমিশন টেস্টের স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে বা চান্স পাবে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। 150 টাকা ক্যাশ কিন্তু এখানে ইচ সাবজেক্টে লাগবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই বটানি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিওলজি এবং জুওলজি সাবজেক্টে কিন্তু তোমাদের লাগবে, সেটা হচ্ছে মার্কস। কি মার্কস? 40% মার্কস, যেটা অ্যাডমিশন টেস্টের মার্কস, আর 60% এইচএস এর মার্কস বেস্ট 4 সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু হবে। আর এখানে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে এই আর্টসের সাবজেক্টগুলোতে, এক্সেপ্ট ইংলিশ। ওকে, টপ 4 সাবজেক্টের অনুযায়ী তোমাদের মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু এখানে হতে চলেছে। ABCID প্রত্যেককে বানাতে হবে। ABCID সম্পর্কে যদি ধারণা না থাকে অবশ্যই একটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেখান থেকে পরপর তুমি কিন্তু দেখে নিতে পারবে। তো এখানে তোমাদের অবশ্যই 13/5 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 28/5 পর্যন্ত শেষ। তো ফর্ম ফিল আপটা অবশ্যই তোমরা কমপ্লিট করে নাও এবং অ্যাডমিট কার্ড কিন্তু 30/5 তোমাদের দেওয়া হবে। অ্যাডমিশন টেস্টের যে ডেট সেটা 3/6 অর্থাৎ জুন মাসের 3 তারিখ এবং 4 তারিখে হতে চলেছে। তো মিস যাতে না হয় তার জন্য অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। এবং দেখো এখানে বলা হয়েছে বাংলাতে 45% মার্কস, ইকোনমিক্সে 45% মার্কস, এই টোটাল সাবজেক্টে 45% মার্কস উচ্চ মাধ্যমিকে পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে? এইচএস এক্সামিনেশন যেটা এগ্রিগেট মার্কস যদি 45% থাকে উচ্চ মাধ্যমিকে তোমরা আবেদন করতে পারছো। সিট সংখ্যাটা একটু তোমরা দেখে নিচ্ছ এবং একটা ক্যান্ডিডেট 3টে ম্যাক্সিমাম সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি মনে করো বাংলা, সোশিওলজি বা ইংলিশে আবেদন করবে তুমি কিন্তু করতে পারবে। ওকে, আমরা চলে আসছি শ্রীরামপুর কলেজ। ওকে,
তো শ্রীরামপুর কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সেটা স্টার্ট হয়ে গেছে। সাবজেক্ট রয়েছে, প্রোগ্রাম এবং সাবজেক্ট যে কম্বিনেশন রয়েছে সেটা একটু দেখে নিই। তো প্রথমত শ্রীরামপুর কলেজে অনার্স যে জায়গাটা রয়েছে, অনার্সের ক্ষেত্রে বাংলা অনার্স রয়েছে। মাইনর সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ হিস্ট্রি এবং ফিলোসফি, এতগুলো মাইনর সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ। জার্নালিজম, মাস কমিউনিকেশন তুমি পড়তে পারছো। ফিলোসফি এডুকেশন যদি কম্বিনেশন নিয়ে পড়তে চাও সেটাও পড়তে পারছো। বটানির সাথে তুমি কেমিস্ট্রি, জুওলজি পেয়ে যাবে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইলে ফিজিক্স, ম্যাথমেটিক্স পাবে। ইকোনমিক্স নিয়ে পড়তে চাইলে তুমি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স পাবে। ইকোনমিক্স বিএসসি এবং বিএও কিন্তু ইকোনমিক্স হয়। বিএ ইকোনমিক্সের জন্য ম্যাথমেটিক্স এবং পল সায়েন্স তুমি পড়তে পারবে, অথবা পল সায়েন্স বা জার্নালিজম, মাস কমিউনিকেশন তুমি পড়তে পারবে। ইংরেজি নিয়ে যদি পড়তে চাও শ্রীরামপুর কলেজে, তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি পেয়ে যাচ্ছ। হিস্ট্রির সাথে ফিলোসফি পেয়ে যাচ্ছ, হিস্ট্রির সাথে জার্নালিজম, মাস কমিউনিকেশন পাচ্ছ। হিস্ট্রির সাথে এডুকেশন পেয়ে যাচ্ছ, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং এডুকেশন নিয়েও তুমি পড়তে পারছো। আর এডুকেশন নিয়ে যদি তুমি পড়তে চাও সেক্ষেত্রে তুমি সোশিওলজি পেয়ে যাচ্ছ, ফিলোসফি পাচ্ছ, অথবা সোশিওলজি, হিস্ট্রি পাচ্ছ। ফিনান্স এবং অ্যাকাউন্ট একটা দুর্দান্ত কোর্স, এটাও তুমি এখানে পেয়ে যাচ্ছ। যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি এখানে পড়তে পারবে। তারপর চলে আসি জিওগ্রাফি। জিওগ্রাফির সাথে একাধিক সাবজেক্ট রয়েছে, ইকোনমিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্যাট, ম্যাথ, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাট, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স। জিওগ্রাফির সাথে বিএ জিওগ্রাফি নিয়ে যারা পড়তে চাইছো, বিএ এবং বিএসসি উভয় ইকোনমিক্স বা জিওগ্রাফি তোমরা কিন্তু পড়তে পারবে। হিস্ট্রির সাথে তুমি কি কি সাবজেক্ট পাচ্ছ একটু দেখে নিও। ম্যাথমেটিক্সের সাথে তুমি এই সাবজেক্টগুলো পাচ্ছ, ফিজিক্স বা ফিজিওলজি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে তুমি পড়তে পারছো, জিওলজি নিয়ে পড়তে পারছো। তো এই কটা সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। এছাড়াও কোর ভোকেশনাল যেটা কমিউনিকেটিভ ইংলিশ কিন্তু তুমি এখানে পড়তে পারছো। এবার মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ বিএসসির সাথে অনার্সের সাথে তুমি মাল্টিডিসিপ্লিনারি বা পাস সাবজেক্টও কিন্তু এখানে পড়তে পারবে। বাংলার সাথে ইংরেজি, হিস্ট্রি পেয়ে যাচ্ছ, বাংলার সাথে ইংলিশ, ফিলোসফি পেয়ে যাচ্ছ। একটু চার্টটা দেখে নিলে তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য অ্যাপ্লিকেশনের সুবিধা হচ্ছে। প্রচুর সাবজেক্ট রয়েছে, টোটাল 53খানা কম্বিনেশন কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর দেখো বিএসসির জন্য একাধিক সাবজেক্ট পাস নিয়ে যারা পড়তে চাইছো, মাল্টিডিসিপ্লিনারি 3 ইয়ার্স কোর্স তাদের জন্য রয়েছে। একটু তোমরা এখান থেকে একটু দেখে নেবে এমডিসি এবং আইডিসি যে সাবজেক্টগুলো সেগুলো। তো এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এইচএস পাস করলে তুমি আবেদন করতে পারবে। ইংলিশে তোমাদের অবশ্যই পাস করে থাকতে হবে। আর পাস সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম বলে দেওয়া হয়েছে, এ মিনিমাম 50% মার্কস, অনার্সের জন্য 50% মার্কস সাবজেক্টে বলছে। আর এগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4-এ বলতে চাইছে তোমাদের যে 45% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারবে। ওকে, তারপর আমরা চলে আসি 55% মার্কস রিলেটেড সাবজেক্ট, এবং যাদের সাবজেক্টে থাকবে না, রিলেটেড সাবজেক্ট যেগুলো থাকবে সেই সাবজেক্টগুলোতে থাকলে তুমি আবেদন করতে পারবে। আর মোটামুটি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অবশ্যই আবেদনটা তুমি করে দাও, ঠিক আছে। তো দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ একটু বলে দেওয়া হয়েছে কোন সাবজেক্টে কিভাবে মেরিট মার্কস ক্যালকুলেট করা হবে। তো দেখো বলে দেওয়া হয়েছে, বাংলা যদি তুমি পড়তে চাও তাহলে এগ্রিগেট প্লাস সাবজেক্টের মার্কস দেখা হবে। বটানি নিয়ে পড়তে চাইলে এগ্রিগেট মার্কস অথবা সাবজেক্ট অথবা অ্যালাইড সাবজেক্ট, বা অ্যালাইড সাবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে তুমি বটানি নিয়ে পড়তে চাইছো, বায়োলজি, বায়োটেকনোলজি, এই সাবজেক্ট হচ্ছে অ্যালাইড সাবজেক্ট বলা হয়, বটানির অ্যালাইড সাবজেক্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এগ্রিগেট। ইকোনমিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে এগ্রিগেট অথবা ম্যাথ অথবা ইংলিশ, অর্থাৎ অথবা না, এই 3টে সিস্টেম। তারপরে এডুকেশনের জন্য শুধুমাত্র এগ্রিগেট, সাবজেক্টের নাম্বার দেখা হবে না। ইংলিশের জন্য এগ্রিগেট প্লাস সাবজেক্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টের জন্য এগ্রিগেট। আর জিওগ্রাফির জন্য কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, এগ্রিগেট প্লাস জিওগ্রাফি 12-এর। আর যদি তোমাদের জিওগ্রাফি নিয়ে কেউ না পড়ে থাকো, এগ্রিগেট প্লাস ম্যাথমেটিক্স যদি নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি জিওগ্রাফি অনার্স পড়তে পারবে। হিস্ট্রির জন্য শুধুমাত্র টপ 4 সাবজেক্টের মার্কস, ম্যাথমেটিক্সের জন্য সাবজেক্ট প্লাস এগ্রিগেট। তো এইভাবে মোটামুটি যে কটা সাবজেক্ট বললাম দেখো এভাবেই কিন্তু হচ্ছে। ফিজিক্সটা একটু বলে দিই, ফিজিক্সের ক্ষেত্রে এগ্রিগেট দেখা হবে, ফিজিক্স দেখা হবে, ম্যাথমেটিক্স দেখা হবে। ফিজিওলজির জন্য দেখা হবে দেখো সেই অ্যালাইড সাবজেক্ট বায়োলজির যেটা বায়োটেকনোলজি, সেটা সাবজেক্ট প্লাস এগ্রিগেট অথবা অ্যালাইড সাবজেক্ট। সংস্কৃতের ক্ষেত্রে, জুওলজির ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। তো এটা একটু তোমরা দেখে নিচ্ছ। এবার আমি চলে আসলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত যে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, সেই সেন্ট জেভিয়ার্স কলেজ। অর্থাৎ কলকাতাতে যেমন একটা সেন্ট জেভিয়ার্স আছে, তেমনি নর্থ বেঙ্গলেও একটা সেন্ট জেভিয়ার্স আছে। ইংলিশ অনার্স তুমি পড়তে পারছো, ইংলিশ অনার্সের সাথে সাথে জিওগ্রাফি, হিস্ট্রি, সোশিওলজি তুমি পড়তে পারছো নর্থ বেঙ্গল যে সেন্ট জেভিয়ার্স রয়েছে সেখানে। পল সায়েন্স অনার্স, সাইকোলজি অনার্স, বটানি অনার্স পড়তে পারছো, মাইক্রোবায়োলজি অনার্স পড়তে পারছো,
কম্পিউটার সায়েন্স পড়তে পারছো, জুওলজি পড়তে পারছো, বিসিএ পড়তে পারছো, এবং তার সাথে ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স, জিওগ্রাফি এবং বিকম ইন অ্যাকাউন্টিং এবং ফিনান্স তুমি পড়তে পারছো। কোর্সেস অফার্ড অ্যাট মাটিগাড়া ক্যাম্পাস, অর্থাৎ দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে মাটিগাড়া ক্যাম্পাস আর একটা হচ্ছে রাজগঞ্জ ক্যাম্পাস নর্থ বেঙ্গলের। ঠিক আছে, তো মাটিগাড়া ক্যাম্পাসে কি কি রয়েছে? মাটিগাড়া ক্যাম্পাসে যেটা রয়েছে বিকম মেজর অ্যাকাউন্টিং এবং ফিনান্স উইথ মাইনর বিজনেস ম্যানেজমেন্ট, এছাড়াও বিবিএ তুমি সেখান থেকে পড়তে পারছো। তো অ্যাপ্লাই করে দাও অবশ্যই, কেননা এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেরি করো না, ঝটপট অ্যাপ্লাই করে দাও। যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু সুবিধা। ওকে, তোমাদের তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারো। দেখো এখানে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশন রয়েছে, এখানে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারছো জাস্ট টিকে ক্লিক মার্ক করে। ওকে, তো নেক্সট এবার আমরা চলে আসছি, 3টে কলেজ দেখেছিলাম, এবার চলে আসছি মেদিনীপুর অটোনোমাস কলেজ, অন্যতম সেরা একটি কলেজ মেদিনীপুর অটোনোমাস কলেজ। তো মেদিনীপুর অটোনোমাস কলেজে কিন্তু অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখিয়ে দিই। অনেকগুলো সাবজেক্ট কিন্তু মেদিনীপুর অটোনোমাস কলেজে পড়ানো হয়। এখানে ফিজিক্স পড়ানো হয়, মর্নিং এবং ডে রয়েছে, একটু দেখে নেবে এখান থেকে। 50টা করে সিট, 60% মার্কস এখানে এগ্রিগেট, এবং থিওরিতে 50% এবং ম্যাথমেটিক্সে 50% মার্কস যদি তোমরা পাও, এবং কেমিস্ট্রিতে পাস করে থাকলে তুমি আবেদন কিন্তু করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে বলছে 60% এগ্রিগেট এবং থিওরিতে 50% মার্কস, ম্যাথমেটিক্সে 45% মার্কস এবং ফিজিক্স কিন্তু প্রয়োজন রয়েছে। বটানির ক্ষেত্রে তোমাদের 55% মার্কস বলছে, বটানি উইথ বায়োলজি যে থিওরি 50% মার্কস তোমাদের থাকতে হবে। পাস মার্কস এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে থাকলে তোমরা আবেদন করতে পারছো। জুওলজির ক্ষেত্রে যদি আমরা দেখছি তাহলে 50% মার্কস এগ্রিগেট বলছে, এবং বটানি বায়োলজি থিওরিতে তোমাদের বলছে 50% মার্কস এখানে লাগবে, সঙ্গে কেমিস্ট্রিতে পাস থাকতে হবে। ফিজিওলজির ক্ষেত্রে তোমাদের বলছে যে 30টা করে সিট রয়েছে, 50% মার্কস তোমাদের বায়োলজিতে থাকতে হবে, এবং ফিজিক্স বা কেমিস্ট্রিতে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারছো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলছে যে ম্যাথে 60% এবং এগ্রিগেটে 60% মার্কস দরকার, ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের পাস থাকতে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের বলছে 65% মার্কস ইংলিশে, আর যেটা রয়েছে 60% মার্কস এগ্রিগেটে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, এগ্রিগেটটা বেস্ট অফ 4 ধরেই সাধারণত হয়। বাংলার ক্ষেত্রে বলা হয়েছে সাবজেক্টে 55% এবং 50% এগ্রিগেট। হিস্ট্রির ক্ষেত্রে বলছে 50% মার্কস এগ্রিগেট, 50% হিস্ট্রি। ফিলোসফির ক্ষেত্রে বলছে 45% মার্কস এগ্রিগেট এবং 40% মার্কস কিন্তু তোমাদের ফিলোসফির জন্য দরকার। তো সংস্কৃত, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স এই টোটাল সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। মাইক্রোবায়োলজিটা একটু বলে দিই। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বায়োলজিতে থিওরিতে 50% মার্কস, 50% এগ্রিগেট এবং পাস মার্কস ফিজিক্সে থাকতে হচ্ছে, এবং 40% মার্কস কিন্তু কেমিস্ট্রিতে দেখা হচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে বলছে 45% মার্কস তোমাদের এগ্রিগেট এবং 50% মার্কস এডুকেশনে থাকতে হবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমাদের বলছে 45% এগ্রিগেট এবং 40% মার্কস ফিজিক্সে থাকতে হবে। সোশিওলজির ক্ষেত্রে বলছে 55% মার্কস এগ্রিগেট উইথ 55% মার্কস পল সায়েন্সে কিন্তু থাকতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র সোশিওলজি পড়তে গেলে পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি এবং ইংলিশ এতগুলো সাবজেক্টে পড়ে থাকলে তোমরা সোশিওলজির জন্য অ্যাপ্লিকেবল। পল সায়েন্সের জন্য বলছে 45% মার্কস পল সায়েন্স এবং 45% মার্কস এগ্রিগেট, এবং পল সায়েন্স, সোশিওলজি বা ইকোনমিক্স, হিস্ট্রি বা ফিলোসফিতে 45% থাকলে তোমরা আবেদন করতে পারবে। ইকোনমিক্সের জন্য বলছে 40% মার্কস এগ্রিগেট এবং পাস করে থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকে। স্ট্যাটের জন্য বলছে 45% মার্কস এগ্রিগেট এবং 40% মার্কস ম্যাথ এবং পাস মার্কস ফিজিক্স এবং কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সে থাকলে তুমি আবেদন করতে পারবে। হিন্দির ক্ষেত্রে বলছে হিন্দিতে পাস মার্কস থাকলে হবে, আর 40% মার্কস তোমাদের এগ্রিগেটে থাকলে হবে। নিউট্রিশন নিয়ে অনেকে পড়তে চাও, নিউট্রিশনের জন্য 50% মার্কস এবং 45% বায়োলজি অথবা নিউট্রিশনে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বিসিএ রয়েছে মেদিনীপুর অটোনোমাস কলেজে, 55% মার্কস এগ্রিগেট এবং 50% মার্কস ম্যাথে থাকলে তোমাদের আবেদন করতে পারবে। তারপর রয়েছে দেখো বিপিএস, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন। সম্ভবত বিপিএস সাবজেক্টের জন্য বলছে যে এইচএসে তোমাদের আর্টস এবং সায়েন্স যাই নাও না কেন অথবা ইকুইভ্যালেন্ট সাবজেক্টে 40% ফর স্পোর্টস কোটা বা কালচারাল কোটা রয়েছে যারা, তারা থাকলে এখানে আবেদন করতে পারবে। আর যোগা এডুকেশন এখানে এইচএসে পাস করে থাকলে আর্টস সায়েন্স যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। ট্যুরিজম এভিয়েশন ম্যানেজমেন্ট যেটা রয়েছে, ট্যুরিজম এভিয়েশন ম্যানেজমেন্টে আর্টস সায়েন্স ভোকেশনাল স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে তুমি এইচএস পাস করে থাকলে তুমি আবেদন কিন্তু করতে পারবে। ওকে, আর যারা রয়েছে রিজার্ভ ক্যাটাগরি তাদের 5% মার্কস কিন্তু এখানে ছাড় দেওয়া হবে। ওকে, এইভাবে মেদিনীপুর অটোনোমাস কলেজে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। একটু ডিটেল শিডিউলটা তোমাদের দেখিয়ে দিই। 12/5 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 28 মার্চ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শেষ। তো মেরিট লিস্ট থেকে শুরু করে যা কিছু সেগুলো সব জুনে আসবে, তার আগে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে।
আমরা চলে আসবো আরো একটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের বাইরের কলেজ, যেটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ। ওকে, মেদিনীপুর সিটি কলেজটাও মেদিনীপুরেই অবস্থিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো এটা একটা খুব ভালো কলেজ, মেদিনীপুর সিটি কলেজ। এই কলেজটাও কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালের বাইরেই অ্যাডমিশন প্রক্রিয়া করাচ্ছে। তো এখানে মোটামুটি তোমাদের যেটা লাগবে, কি কি সাবজেক্ট রয়েছে দেখো, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিও ইনফরমেটিক্স যেটা। তো এইচএস পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো বলছে। এর সাথে রয়েছে জুওলজি, বটানি, নিউট্রিশন, এগ্রিকালচার। ওকে, তো এখানে তোমাদের ফিশারি সায়েন্স তোমরা পড়তে পারছো, যেটা এইচএস পাস থাকতে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি, ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি, বায়ো। কম্পিউটার সায়েন্স রয়েছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি রয়েছে, এবং বিবিএ ইন এইচএম এবং বিবিএ অনার্স কিন্তু তোমরা পড়তে পারছো। এছাড়াও পিজি কোর্সেস কিন্তু এর আন্ডারে করানো হয়ে থাকে। তো ইউজি কোর্সের মধ্যে যেগুলো আরও রয়েছে সেগুলো দেখো, ইউজি কোর্সেস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্সের মধ্যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ব্যাচেলর অফ মেডিকেল মাইক্রোবায়োলজি এবং বিএসসি ইন রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি। তো এই যে সিটগুলো এন্ট্রান্সের মাধ্যমে, জেনপার মাধ্যমে রেডিওলজি বা ইমেজিং টেকনোলজি এগুলোতে আসে, এবং এছাড়াও যে 25% সিট কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য থাকে। তো খরচটা একটু দেখে নাও তোমরা। বাংলার ক্ষেত্রে 4,000 টাকা সেমিস্টার ফিস রয়েছে, টোটাল 32,000 টাকা কিন্তু খরচ এখানে রয়েছে, অর্থাৎ জাস্ট লাইক সেলফ ফিনান্সিং কলেজ কিন্তু তোমরা এটা বলতে পারো, মেদিনীপুর সিটি কলেজ। ওকে, এছাড়াও এমবিএও কিন্তু এখানে করানো হয়ে থাকে। তো এই গেল মেদিনীপুর সিটি কলেজ। মেদিনীপুর সিটি কলেজের যে ইনফরমেশন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি এই 5টা কলেজের ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন তো অবশ্যই তোমরা এই কলেজগুলোতে ফর্ম ফিল আপ করো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এরপরে আরও আসছে 5টি নতুন কলেজের আপডেট।